বিধ্বংসী বুমরা সুপার এইটে আফগানদের বিরুদ্ধে সহজ জয় ভারতের। এদিন বার্বাডোজে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তৃতীয় ওভারের পঞ্চম বলে মাত্র 11 রান করে তিনি ফজল হক ফারুকির শিকার হন। এরপর পন্ত ও বিরাট দ্রুত রান তোলার চেষ্টা করেন, তবে ভালো শুরু করলেও পন্থের ইনিংস দীর্ঘস্থায়ী হয়নি। তিনি রিভার্স সুইপ করতে গিয়ে ব্যক্তিগত 20 রানের মাথায় রশিদ খানের শিকার হন। আইপিএলে দুর্দান্ত ফর্মে থাকা বিরাট কোহলিও খুব বেশি রান করতে পারেননি। 24 বলে 24 রান করে রশিদ খানের বলে আউট হয়ে ফেরেন তিনি। শিবম দুবের অবদান মাত্র 10 রান, তবে ধুঁকতে থাকা ভারতীয় ইনিংসকে সামাল দেন সূর্যকুমার যাদব এবং হার্দিক পান্ডিয়া। স্কাই 28 বলে 53 এবং হার্দিক পান্ডিয়া 24 বলে 32 রান করেন। শেষ দিকে অক্ষর প্যাটেলের 6 বলে 12 রানের ইনিংসের দৌলতে ভারত স্কোরবোর্ডে 181 রান তুলতে সমর্থ হয়। আফগানিস্তানের বোলারদের মধ্যে রশিদ খান ও ফারুকি 3টে করে উইকেট নেন। আফগানিস্তানের ইনিংসের শুরুটা ভালো হলেও বুমরার বোলিং দাপটে তাদের ব্যাটিং লাইন আপ তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ব্যক্তিগত 11 রানের মাথায় রামুদুল্লাহ গুরবাজের অফ স্টাম্প ছিটকে দেন জাসপ্রীত বুমরা। 4 ওভারে 7 রান দিয়ে 3টে উইকেট নেন। এছাড়া আর্শদীপ 3টা ও কুলদীপ 2টো উইকেট নেন। আফগানিস্তানের ব্যাটারদের মধ্যে আজমতুল্লাহ ওমরজাই 26 রান করেন। শেষ পর্যন্ত ভারতের 47 রানে সহজ জয় ছিনিয়ে নিতে অসুবিধা হয়নি। এই জয়ের মধ্যেও চিন্তার বিষয় বিরাটের ফর্ম। এই টি-20 বিশ্বকাপটা একদমই ভালো যাচ্ছে না তার। নকআউট পর্বের আগে হাতে রয়েছে আরও 2টো ম্যাচ, আর ভারতকে ট্রফি জিততে হলে কিন্তু কিংয়ের ব্যাট থেকে রান আসাটা অবশ্যই জরুরি।